রাতের এই সময় কি আবার খিদে পেয়েছে? নিগার কালফা বলল বিরিয়ানি, মিষ্টি। ও হুররাম খাতুন এই এক সপ্তাহে যে খাবার খেয়েছে পুরো হেরেমের মেয়েদের পেট ভরানো যেত। অনেক বেয়াদব হয়েছে তুমি। উনি সুলতানা আর তুমি ওনার খাবারের হিসাব করছো? একদম না, হিসাব করছি না, সময় মতো কাজ শেষ করতে পারছি না বলেই তো বলছিলাম। আশা করি সব ঠিক আছে। এই আওয়াজ কোথা থেকে আসছে? ওই দিক থেকে আসছে। আল্লাহ আল্লাহ, মেয়ের মতো কে? সাহায্য করুন, আমাকে বাঁচান। আমি নির্দোষ, আমাকে জোর করছিল। আগারা কে আছেন? মাহিদ ইমরান আরো একজন শাহজাদার মা হলে হেরেমে ওর অবস্থান আরো শক্ত হয়ে যাবে। মাহিদ ইমরানকে দেখে তেমন মনে হলো না, হয়তো অন্তঃসত্ত্বা না ও। নিশ্চিত হতে চায়, অনেকদিন ধরেই ওর শরীরটা ভালো না। লক্ষণ দেখে তো ভালোই মনে হচ্ছে, আশা করি মা হবে। তাই যেন হয়, কালই জানা যাবে আম্মা। জেলে বন্দি করে রাখো, নিয়ে যাও ওকে। সুম্বুলাগা, আমার কথা তো শুনুন, আমি নির্দোষ, ও নিজেই আমাকে হামলা করেছে। চুপ করো, আবার মিথ্যা বলছো বঞ্জু কাকা। সত্যি কথা বলো যদি সাহস থাকে। তোমরা কেন দাঁড়িয়ে আছো? নিয়ে যাও। আগা, সত্যি আমি কিছু করিনি। বেচারি কেমন কাঁপছে ভীত হরিণের মতো। শেখার আগা, বাদামের শরবত বানাও ওর জন্য, তাহলে ও শক্তি পাবে। এসো চলো। আগা, আমাকে মেয়েদের সামনে নিয়ে যাবেন না, আমাকে এই অবস্থায় দেখে বাজে কথা বলবে। ঠিক আছে চলো, আমি তোমাকে নিগার কালফার কাছে নিয়ে যাই। ও ঘুমানোর কোনো ব্যবস্থা করে দেবে, তোমাকে দেখেও রাখবে। আসো চলো। ও আমার খোদা, এ কি পাপ হয়ে গেল? কি এমন হয়ে গেছে বাইরে থেকে বলতে পারলেন না? আরে মাথা কাজ করছিল নাকি আমার? হ্যাঁ, আবার কি হলো? খারাপ অবস্থা। সাদিকা সব বলবে তোমাকে। আমাকে এখন ইব্রাহিম পাশার সাথে দেখা করতে হবে। যাও, ঘরের ভিতরে যাও। এসো। ইব্রাহিম পাশা, বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। সব ঠিক তো সুম্বুলাগা? আসলে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে, যা আপনাকে জানানো জরুরি। বলো। প্রহরী বঞ্জু কাকা সাদিকা হাতুনের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। আল্লাহর ইচ্ছায় আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম, না হলে যে কি হতো। কি খারাপ লোক বলুন। মেয়েটি নিরাপদে আছে, আর ও এখন কারাগারে। সবাইকে বলেছে যে সে অন্যায় করেছে, অপরাধ করেছে। সে হেরেমের একজন নিরপরাধ মেয়ের সাথে খারাপ আচরণ করেছে, আর গায়ের জোর বেশি বলে একটা নিরীহ মেয়ের উপর আক্রমণ করেছে বঞ্জু কাকা। মেয়েটার কি অবস্থা? এভাবে থর থর করে কাঁদছিল। আমি নিগার কালফার ঘরে রেখে এসেছি, এখন ভালো আছে। নিগার কালফাকে বলো সাদিকাকে দেখে রাখতে। ও
ওকে খুব শীঘ্রই হেতিজা সুলতানের দাসী করে নিয়ে যাওয়া হবে। নিগারকে বলে দাও কেউ যেন কিছু না জানে। পাশা, বঞ্জু কাগা, এটা তো হবারই কথা। বঞ্জুকের খারাপ দৃষ্টি ছিল তোমার ওপর, কিন্তু তোমারও তো ভুল ছিল অনেক। রাতে এখানে ওখানে ঘুরলে তো এমনই হবে, এর চেয়ে ভালো কি হবে? আমি কি জানতাম যে ও খারাপ লোক? সামলে চলতে বলিনি? তুমি শুনেছো আমার কথা? সুম্বুল আগা যদি সময় মতো না পৌঁছাতো তাহলে ইজ্জত তো যেতই, প্রাসাদ থেকে বেরও করে দিত, বাজারে গলিতে থাকতে সারা জীবন। এখন কি হবে আমার সাথে? শাস্তি হবে আমার? এখন শুধু দোয়া করো বেগম সুলতানার কানে যেন এ কথা না যায়। খুব খারাপ হয়ে যাবে উনি জানলে। আচ্ছা শোনো, কেঁদো না, চোখের পানি মোছো, এখন যাও শুয়ে পড়ো, সকালে দেখা যাবে কি হয়। তুমি খুব ভালো মেয়ে, অনেক ভালো। শুভ সকাল জাহাপনা। শুভ সকাল পারগালি। চলো শিকারে যাই, আজকের আবহাওয়াটা বেশ ভালো। জাহাপনা, আমার কিছু কাজ ছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে প্রথমে সেগুলো মিটিয়ে তারপর আপনার সাথে শিকারে যোগ দিই। ঠিক আছে, তাহলে কাজ শেষ হলেই ওখানে পৌঁছে যাবে। জাহাপনা, একটা চিন্তা এসেছে মাথায়, কিন্তু জানি না আপনার পছন্দ হবে কিনা। বলো পারগালি। আয়নায় আপনার বলিষ্ঠ চেহারা দেখে মনে হলো নতুন প্রাসাদে আপনার একটা ছবি রাখলে কেমন হয়। ওই যে একজন চিত্রকরের কথা বলেছিলাম, লিও ক্রিমিয়া থেকে এসেছে। মনে আছে আমার। আপনি অনুমতি দিলে লিওকে দিয়ে আপনার ছবি আঁকিয়ে সেটা নতুন প্রাসাদে টানিয়ে দিতে চাই। মরহুম পর্দাদা সুলতান মেহমেদ খানও বিখ্যাত ইতালিয়ান চিত্রকর বেলিনিকে দিয়ে নিজের ছবি আঁকিয়েছিলেন। ঠিক আছে পারগালি, কি বলো তুমি? কিন্তু আমার একটা শর্ত আছে, ছবি যদি আমার পছন্দ না হয় তাহলে ওর গর্দান যাবে। আপনার এই শর্তের কথা লিওকে বলে দেব, আপনি চিন্তা করবেন না। রুথেনিয়ার সবচেয়ে সুন্দর বাড়ি বানাবো তোমার জন্য, নিজের হাতে। তোমার পছন্দের, আমাদের দুজনের স্বপ্নের বাড়ি হবে সেটা। আমাদের বাড়িতে 3টা ঘর হবে, একটা ঘর আমাদের, একটা ঘরে বাচ্চারা থাকবে, আর পেছনে খুব বড় বাগান থাকবে। ফলের গাছ লাগাবো সেখানে। আমাদের কয়টা বাচ্চা হবে? অনেকগুলো বাচ্চা হবে, অনেক বড় পরিবার হবে। তাহলে তো আমার জন্য কোনো সময় থাকবে না। আলেকসান্দ্রা, কোথায় হারিয়ে গেলে তুমি? লিও এফেন্ডি, তাড়াতাড়ি এসে পড়লেন। কাজ কেমন চলছে? ঠিকঠাক চলছে। খুব ভালো লিও, কিন্তু সাবধানে, ওরে আবার হাড় না ভাঙে।
আমি আপনার মতো না যে পড়ে যাব। বাহ, আমার সম্পর্কে অনেক খবরই নিয়েছেন তাহলে। সাবাস। ওটা কি লিও? তোমার জন্য ফেসে গেলাম আমি। এ কেমন বিপদে ফেললে আমাকে? সুলতানা, আমি এখনো কথা বলছো? তোমার জীব আমি এখনো কাটিনি, সে তোমার ভাগ্য। শুভ সকাল বেগম সুলতানা। ভালো সংবাদ হবে নিশ্চয়ই। হাকিম সাহেবা, খুশি সংবাদ শোনানো চাই কিন্তু। আশা করছি বেগম সুলতানা। গুলনিহাল, গুলনিহাল, ওঠো, দ্রুত মাহিদেবরানের ঘরে যাও। গিয়ে দেখো হেকিম পরীক্ষা করতে এসেছে নাকি। এখন কি দরকার? জানতে তো পারবেই হুররাম। আমি এখনই জানতে চাই, চিন্তা হচ্ছে আমার। যাও, ওঠো। আল্লাহ, সাদিকা তুমি এখানে? আর একটু হলো তোমার দম আটকে গিয়েছিল। আমাকে যেতে হবে, বেগম সুলতানা অপেক্ষা করছেন। ঠিক আছে, তো কাপড় পাল্টাও। আবার কি চিন্তা করছো সাদিকা তুমি? আমার ভয় লাগছে। এখন কি হবে? রাতে যখন ঘুমাচ্ছিল তখন সুম্বুল আগে এসেছিল। ইব্রাহিম পাশা বিশ্বাস করেছেন যে তুমি নির্দোষ। সবার কানে যাবার আগেই এই কাহিনী শেষ হয়ে যাবে। বঞ্জুকা কি শাস্তি পাবে? হ্যাঁ, থামুন, থামুন, এরকম করবেন না, থামুন, আমি কিছু বলতে চাই। শুনো, ওই মেয়ে বেঈমান, বেঈমান সুলতান সুলেমানকে হাকিম সাহেবা, শাহজাদা আসছে তো? মাফ করবেন সুলতানা, উনি অন্তঃসত্ত্বা নন। ঠিক বলছেন। দেখো, ভালো খবর দেবে। কি হয়েছে? ভালো না খারাপ বলতে পারবো না। খবর হলো মাহিদেবরান অন্তঃসত্ত্বা নন। মন খারাপ করো না, আরো অনেক শাহজাদার মা হবে তুমি। আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুন। জি, আমিন। কেমন আছেন সুলতানা? আমি শুনলাম আপনি মা হচ্ছেন। অনেক অভিনন্দন। নিশ্চয়ই সব ভালো হয়ে যাবে। ভুল খবর দিয়েছে কেউ তোমাকে।
এ নিয়ে আর কোনো কথা না। আমি দুঃখিত। কষ্ট পাবেন না, আরো বয়স তো পড়েই আছে, অনেক শাহজাদা আসবে। এই কাজ আমাকেও শিখিয়ে দিন। আপনি পারেন, আপনার দক্ষতা আছে। না, আমার কাজ একরকম আর এটা অন্যরকম। ঠিক আছে, শিখিয়ে দেব। তোমার মাথা কেটে নিলেও তুমি জানতে পারতে না দেখছি। সুন্দর, ভালো লাগছে, অস্থির লাগছে কবে যে শেষ হবে এই কাজ। লিও, তোমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ দিচ্ছি। সুলতান সুলেমান খানের ছবি আঁকতে হবে তোমার। যে কেউ এই সুযোগ পায় না, তুমি অনেক ভাগ্যবান। মাত্র রাখছি, কাল সকালে প্রাসাদে নিয়ে এসো ওকে, সুলতান দেখা করবেন। তোমাকে তো ভয় লাগছে হুররাম, তুমি শুভেচ্ছা জানাতে চলে গেলে। সবাই তো এটাই চায় যে আমি সম্মান করে চলি, আমি তো সম্মানই করছি। আমি ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এতে দুঃখ আমার আরো অনেক বেড়ে গেল। ভাগ্যকে বদলাতে পারে কেউ বলো? হয়তো কপালেই ছিল না। মন খারাপ করো না। প্রাসাদে আমার জায়গা বানানোর জন্য আরো একটা শাহজাদার মা হতে হবে। দাসী হয়েও সব ক্ষমতা ওর হাতে চলে গেছে। যা আপনার দৃষ্টিও শুধু ওর দিকেই আটকে আছে। আমি তো জড়বস্তু হয়ে গিয়েছি শাহজাদি। আমার দিকে আর আগের মতো করে কখনোই তাকান না উনি, যেন আমাকে ভুলেই গেছেন। মাহিন ইমরান, চুপ করো। এ ধরনের কথা আর বলবে না কখনো। আপনি যা বলবেন ধুকে ধুকে মরে যাব, তাও করে দেখাবো শাহজাদি। এ কি অবস্থা? সবকিছু একাই খাবেন নাকি আপনি? না, মেহমা তো খাচ্ছে। কি করব, ক্ষুধা মিটছেই না। বিরিয়ানি আমার খুব পছন্দ। এভাবে খেতে থাকলে এই সাম্রাজ্যের চালের অভাব দেখা দেবে। খাওয়া দেখে তো মনে হচ্ছে আপনি অন্তঃসত্ত্বা। ওই সময়ও এরকমই খেতেন। আসলেই অন্তঃসত্ত্বা না তো? যাও হেকিমকে নিয়ে এসো এখনই। বাদ দিন, এরকম কিছু না। যাই হোক, জানতে পারবো। আমারও সন্দেহ হচ্ছে। হায় আল্লাহ, আপনি আমাকে ধৈর্য দিন।
বলুন। মা হতে যাচ্ছেন সুলতানা। শুনলে তুমি নিগার কালফা, আমার আরেকজন শাহজাদা আসছে। খুবই চমৎকার একটা প্রাসাদ, অনেক বড়, রাজকীয়। হ্যাঁ আসলেই। ও লিও, এখানকার নিয়ম কানুন তো জানতেন না? জাহাপনার সামনে আমি যা করব আপনিও তা করবেন। জি, বুঝে গেছি। এই সপ্তাহে মাহিদ ইমরানকেও নিয়ে যাব তোমার নতুন প্রাসাদ দেখাতে। কিছু কাজ বাকি আছে, আর পর্দার রঙও ঠিক করতে হবে। আর ওটার মতো বড়সড় একটা পালঙ্ক বানিয়ে দেব। বেগম সুলতানা। হে শহুররাম, হেতিজার নতুন প্রাসাদ নিয়ে কথা বলছিলাম আমরা। তোমার কোনো পরামর্শ থাকলে বলতে পারো। আমি এখানে এসেছিলাম একটা কথা বলার জন্য, কিন্তু সব ঠিক আছে? সব ঠিক আছে বেগম সুলতানা। কাল আপনি অনেক দুঃখ পেয়েছিলেন নাতি আসছে না শুনে। আজ আমি আপনাকে খুশির খবর দিতে এসেছি। আমি মা হব। জাহাপনা, চিত্রকর লিও চলে এসেছে, বাগানে আপনার জন্য অপেক্ষা করছে। খুব ভালো চিন্তা করেছো তুমি পারগালি। সুলতানা, আপনি ঠিক আছেন তো? তোমার হাত দূরে সরাও। সুলতানা, আমি আপনার যাও জন্য... এখন, এই হুররাম ডাইনি সেবা করো। যাও এখন। সুলতানা, নিজের খেয়াল রাখবেন। খুশির খবরটা আমি এখনই জাহাপনাকে জানাতে চাই বেগম সুলতানা। আপনি যদি অনুমতি দেন তাহলে। হ্যাঁ অবশ্যই, যাও আমার ছেলেকে সুখবর দিয়ে আসো। কিন্তু এইবার বড় গলায় বলো না যে তোমার ছেলেই হবে। আল্লাহ এটা পছন্দ করেন না। মনে রাখবে হুররাম, বাচ্চা সুস্বাস্থ্যের অধিকারী হোক, শুধু এই দোয়াই করবে। আপনার আদেশ সারা জীবন মনে রাখবো। হেতিজা সুলতান, আপনিও চলুন না আমার সাথে। আমরা একসাথে গিয়ে এই খবরটা... চলো যাই। সাবধান, মহামান্য সুলতান সুলাইমান খান। মাথা নিচু রাখবেন, জাহাপনা আসছেন। এদিকে এদিকে ঘুরুন। শুধু মহিলাদের জন্য উল্টো দিকে ঘুরবেন। জাহাপনার দিকে পিঠ দিয়ে থাকলে মাথা আর ধরা থাকবে না আপনার। ঝুঁকুন।
জাহাপনা, প্রিমিয়ার চিত্রকর লিওকে আপনার সেবায় নিয়োজিত করার অনুমতি চাই। শুভ সকাল লিও। আমার আম্মা হাফসা সুলতানও প্রিমিয়ারই। প্রিমিয়ার মানুষ আমার কাছে খুব প্রিয়। তোমার প্রশংসা শুনেছি, এবার চলো দেখি যা শুনেছি তার কতখানি সত্যি। ইব্রাহিম পাশাও ওখানে থাকবেন, ওনাকে দেখে নেবেন। বিয়ের দিন আসতে বেশ কিছুদিন বাকি, অপেক্ষা ভালো লাগে না তাই না? হ্যাঁ, কিন্তু খুব বেশি দিনও আর বাকি নেই। রেওয়াজ এটা, তাই দেখা করছি না। সুলতানা, শাহজাদি, জাহাপনা আর ইব্রাহিম পাশা রাজবাগানে আছেন। তাহলে ওখানেই যাই আমরা। জাহাপনাকে খুশির খবর শোনাবো। কি খবর? কিসের খুশির খবর সুলতানা? সুলতানা, আমার উপরে রাগ করে থাকবেন না। কি হয়েছে বলুন না। সুলতানা, বলুন না কি হয়েছে। আপনি কি অসুস্থ বোধ করছেন? একটা ভয়ানক দুঃস্বপ্ন ছিল, যেটা আবার শুরু হয়ে গেল। হুররাম মা হতে চলেছে। এত বড় কথা নিজের মধ্যেই রেখেছিল। সুলতানা, অনুমতি দিন, আমি প্রাণ নিয়ে নেই হুররামের। মানে জাহাপনা, ভয়ের কিছু নেই, তোমার যেভাবে সুবিধা হয় সেভাবেই কাজ কর, ঠিক আছে? ধন্যবাদ। একটু সামনের দিকে তাকান, এবার সোজা হয়ে এই দিকে। জি, ঠিক আছে। ইব্রাহিম, আমার যদি ওর আঁকা ছবি পছন্দ না হয় তাহলে ওর গর্দান যাবে, ওকে বলেছো? সাবধান! এতিজা, হুররাম, তোমাদের স্বাগতম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গুলশা, তুমি কি করে হুররামের প্রাণ নেবে? আপনি শুধু আদেশ করুন সুলতানা, আমি কোনো না কোনো উপায় বের করবই। আবার কোনো ঝামেলায় জড়াবে, কিছু করতে হবে না তোমার।
এমন কিছুই করবে না, বোঝা গেছে? সুলতানা, আমি একদম চুপ। আমার জীবনে এমনিতেই অনেক কষ্ট আছে, আর কোনো ঝামেলায় জড়াতে চাই না আমি। সবাই নিশ্চয়ই ভালো আছে? সবাই ভালো আছে জাহাপনা। আপনাকে খুশির সংবাদ দিতে চাই। আমি মা হতে চলেছি। শাহজাদা আসবে। আমার হুররাম, তুমি প্রতিবার আনন্দের বন্যা বয়ে আনো। এই হাসি যেন আমি কখনো না হারাই। আলেকসান্দ্রা। লিও, লিও, আপনার জীবনের ভয় নেই নাকি? যাবো না। অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ইব্রাহিম। আমি আশা করি তোমার আর হেতিজার জীবন আনন্দে ভরে যাবে। ভালো থেকো। আল্লাহ আমাদের সন্তানকে রক্ষা করুন। ইনশাআল্লাহ। দায়া, তুমি মাহিদ ইমরানের দিকে একটু বেশি খেয়াল রেখো। ওর মনের কষ্ট আমি বুঝতে পারছি। হুট করে কিছু করে না বসে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দৃষ্টি রাখবো। বেগম সুলতানা, অনুমতি দিলে আপনাকে কিছু কথা বলতাম। কি হয়েছে আবার? কি নিয়ে বলো? বেগম সুলতানা, আমার খুব মন খারাপ। আপনি ক্ষমতাবান, কিন্তু হয়তো আমারই কোনো অপরাধ হয়ে গেছে, তাই দূরে পাঠাচ্ছেন। একদম না সাদিকা, বরং আমি তোমার কাজে খুব সন্তুষ্ট। তোমার ব্যবহার, তোমার সাহস আমার ভালো লাগে। আমার হেতিজাকে দেখার মতো তোমার চাইতে ভালো আর কেউ নেই। এর জন্যই তোমাকে ওর সাথে পাঠাচ্ছি। তুমি হেতিজার ভালো করে দেখাশোনা করবে আমি জানি। যাবো না। চিত্রকরকে কি থাকতে বলবো? না, দরকার নেই। ওকে পরে আসতে বলো। কার কথা বলছি? ইব্রাহিমের সাথে এক গুণী চিত্রকরের সাক্ষাৎ হয়েছে। তাকে দিয়ে আমার প্রতিকৃতি আঁকাতে চাই, নিজের প্রাসাদে সেটাকে সাজিয়ে রাখার জন্য। খুব ভালো। আমিও আপনার সাথে ছবি আঁকাতে চাই। আপনার কি মত? দেখা যাক। আগে আমার ছবিটা তো এঁকে নি, তারপর ভেবে দেখব। জাহাপনা আজকে একটু ব্যস্ত আছেন, তোমাদের সাথে আরেকদিন সাক্ষাৎ করবেন। তোমার কি হয়েছে? চেহারা এমন লাগছে কেন? কিছু না, রাতে ভালো ঘুম হয়নি, তাই হয়তো। ঠিক আছে, বিশ্রাম করো। যাও, মাত রাখছি। চলুন বুঝি নিন। এই মহোদয়রা কারা? তারাই যারা প্রাসাদে আসলেন। একজন হলেন হেতিজা সুলতান, সুলতান সুলেমানের ছোট বোন, আর ইব্রাহিম পাশার হবু স্ত্রী। কিছুদিনের মধ্যে বিয়ে হবে। আর অন্যজন হুররাম সুলতান। হুররাম? হ্যাঁ, আপনার এলাকারই মেয়ে, ক্রিমিয়া থেকে আগত, কোনো পাদ্রির মেয়ে। কিন্তু এখন জাহাপনা মানে সুলতান সুলেমানের সুলতানা, ওনার 2 সন্তানের মা। আর তৃতীয় জনের খবর তো পেলেনি। চিন্তা করুন, কোথা থেকে কোথায় চলে গেছে। এক একটি ক্ষণ গুনছি আমি। দু চোখে ঘুম নেই একদম। আস্তে, সবাই শুনে ফেলবে। বিয়ের সময় প্রায় চলে এসেছে। আমাদের বিয়ে খুব ধুমধাম করে হবে শাহজাদি।
এই ক্ষণের জন্য আপনি সারা জীবন অপেক্ষা করেছেন। আপনার স্বপ্ন শেষ পর্যন্ত সত্যি হলো। দেখুন, আপনার খুশির উৎসব চলছে। এই খুশি যেন সারা জীবন অটুট থাকে। তো আমার সোনামানিক ছেলে, তুমিও সাথে যেতে চাও? হ্যাঁ বাবা, মেয়েদের সাথে থাকতে আমার ভালো লাগে না। এই কথা আবার ওদের সামনে বলো না, মন খারাপ করবে। সন্ধ্যা থেকে মহোৎসব চলছে। ইব্রাহিম কথা দিয়েছিল আমাকে নিয়ে যাবে। ঠিক আছে মুস্তাফা, হাতের কাজটা শেষ করেই আমরা যাব। এই সাক্ষাৎ স্বপ্নের থেকেও বেশি। ভাবতে পারিনি আবারও দেখা হবে। যাবার আগে আরেকবার দেখা না করে কি করে চলে যেতাম আমি, আপনি বলুন। কিছুক্ষণের মধ্যেই রওনা দেব, কিন্তু মিলনের আগ পর্যন্ত এই বিচ্ছেদ আমাদের দুজনকে সহ্য করতে হবে। আপনার সব আয়োজন দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকব। প্রতিটি মুহূর্তেই আপনার কথা মনে হবে, আমাকে অনুভব করবেন। আমি জানি আপনার অপেক্ষায় কোনোভাবেই এ কদিন আমি আমার দু চোখের পাতা এক করতে পারবো না। আমার এই পাগল মনের গুঞ্জন শুনুন। এই হৃদকম্পন আমার জন্যই বলছে আমাদের জীবন জান্নাতের সুখে ভরে যাবে শীঘ্রই। যেতে হবে শাহজাদি, আমার সভা আমার অপেক্ষা করছে। বিদায়, আমার ভালোবাসা, আমার প্রাণ। বিদায় ভালোবাসা। ইব্রাহিম পাশা, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা নাম পেয়েছে। তুমিও ভালো থেকো নিগার কালফা।